প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের দেহ ও মনের সমস্যা থেকে যারা এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর চেয়েছিলে, আমি এই ক্লাসে দিয়ে দিচ্ছি। দেখো, যে উত্তরগুলো বলা হবে সেগুলোই কিন্তু সঠিক উত্তর, তাই মনোযোগ সহকারে শোনো। প্রথম যে প্রশ্ন রয়েছে সেটি হলো, মন ও দেহ দুটি স্বতন্ত্র ও বিরুদ্ধধর্মী দ্রব্য, একথা কে বলেছেন? উত্তর দেকার্ত। তোমাদের মার্ক করে দেওয়া আছে, সুন্দর করে দেখে নাও। পাশ্চাত্য দর্শনের ইতিহাসে কে প্রথম দেহ ও মনের পার্থক্য করেছেন? প্লেটো। পাশ্চাত্য দর্শনের কোন দার্শনিককে দ্বৈতবাদের প্রবর্তক বলা হয়? দেকার্ত। মেডিটেশন গ্রন্থের লেখককে বা মেডিটেশন গ্রন্থটি কে লিখেছেন? তার পরবর্তী প্রশ্ন, কোন দার্শনিকের মতবাদ কার্তেজীয় দ্বৈতবাদ নামে পরিচিত? অপশন সি, দেকার্ত। 6 নম্বর প্রশ্ন, দেহ ও মনের সমস্যা সম্পর্কে দেকার্ত কোন মতবাদের প্রবর্তক? এখানে রাইট অ্যান্সার হবে মিথস্ক্রিয়া, বা অপশনে যদি ক্রিয়া প্রতিক্রিয়া থাকতো তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া বা ইন্টারেকশনালিজম। পরবর্তী প্রশ্ন, মন সচেতন দ্রব্য যার সারধর্ম হল চেতনা, বলেছেন দেকার্ত। 14 নম্বর প্রশ্ন, দেহ ও মনের সম্পর্ককে সহাবস্থানের সম্পর্ক ও ঐক্য কে বলেছেন? দেকার্ত। মন ও দেহের মিথস্ক্রিয়ারূপ সম্বন্ধ হচ্ছে যুগল সম্বন্ধ, এ কথা বলেছেন দেকার্ত। তারপর, মানুষের সমস্ত শরীরে প্রাণ শক্তি নামে বা পাশব শক্তি নামে এক প্রকার সূক্ষ্ম পদার্থ আছে, মতটি কার? দেকার্ত। অ্যান্সার হবে অপশন সি, দেকার্ত। পিনিয়াল গ্রন্থির মাধ্যমে দেহ মনের সম্বন্ধ ব্যাখ্যা করেছেন? অপশন ডি, দেকার্ত। 18 নম্বর প্রশ্ন, দেহ ও মনের সমস্যা সম্পর্কে দেকার্তের মতবাদকে ক্যাটাগরি মিস্টেক বলে আখ্যা দিয়েছেন? রাইল। এই 18 নম্বর অ্যান্সার হবে কিন্তু গিলবার্ট রাইল। ক্যাটাগরি মিস্টেক বা প্রকারগত ভ্রান্তি বা শ্রেণীগত ভ্রান্তির কথা বলেছেন গিলবার্ট রাইল। আমি ভুলবশত বি দাগিয়ে ফেলেছিলাম। তারপরে দেখো, কনসেপ্ট অফ মাইন্ড গ্রন্থটি কে লেখেন বা লেখক কে? কনসেপ্ট অফ মাইন্ড গ্রন্থটির লেখক কে? গিলবার্ট রাইল। তারপর, মানস দৈহিক সমান্তরালবাদ কার মতবাদ? স্পিনোজার মতবাদ। পরবর্তী প্রশ্ন, স্পিনোজার মতে আপেক্ষিক দ্রব্য হলো, এটা ভুল কোশ্চেন। স্পিনোজা কখনোই আপেক্ষিক দ্রব্যকে স্বীকারই করেননি। দেকার্ত আপেক্ষিক দ্রব্য এবং নিরপেক্ষ দ্রব্যকে স্বীকার করেছেন। তো সেই ক্ষেত্রে এখানে ভুল কোশ্চেন। এখানে যদি হতো স্পিনোজার মতে ঈশ্বরের গুণ কোনটি, তো এখানে রাইট অ্যান্সার তো মন ও দেহ, কারণ মন ও দেহকে তিনি গুণ বলেছেন, আর ঈশ্বর হচ্ছে পরম দ্রব্য, ওই একমাত্র দ্রব্য ঈশ্বরই। ঈশ্বরের গুণ বলেছেন মন ও দেহ। তারপর, দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে স্পিনোজার তত্ত্বের নাম হলো সমান্তরালবাদ। দেহ ও মনের সমস্যা সম্পর্কে সমান্তরালবাদকে অন্য কী নামে অভিহিত করা হয়? দ্বিপার্শ্ববাদ বা দ্বিভঙ্গিবাদ। তারপর, দেহ ও মন দুটি স্বতন্ত্র দ্রব্য নয়, এটা হবে অ্যান্সার স্পিনোজা। স্পিনোজা, কারণ তার মতে দেহ মন ঈশ্বরের দুটি গুণ। তার পরবর্তী প্রশ্ন, অ্যান ইন্ট্রোডাকশন টু ফিলসফিক্যাল অ্যানালিসিস গ্রন্থের লেখক? হসপার্স। এ সর্বমনবাদ বা মন্ময়বাদের অভিযোগ কোন মতবাদের বিরুদ্ধে উপস্থাপিত হয় বা উত্থাপিত হয়? সমান্তরালবাদ। অপশন ডি, সমান্তরালবাদ। পরবর্তী প্রশ্ন, চিন্তা মনের পূর্ববর্তী অবস্থা, বলেছেন স্পিনোজা। সসীম সত্তাই কেবল আত্মচেতনা এবং ব্যক্তিত্বের অধিকারী হতে পারে, কে বলেছেন? স্পিনোজা।
কোন ভাষ্যকে সমান্তরালবাদ বলা চলে? উপলক্ষবাদের ভাষ্যকে। উপলক্ষবাদের ভাষ্যকে। 30 নম্বর প্রশ্ন, কার শিষ্য ও সমর্থকদের কার্তেজীয় মতাবলম্বী বলে অভিহিত করা হয়? দেকার্ত। এটা অ্যান্সার হবে দেকার্ত। তারপর দেখো, পাশ্চাত্য দর্শনের ইতিহাসে সর্বপ্রথম দেহ ও মনের পার্থক্য করেছেন? অপশন ডি, প্লেটো। মেডিটেশন গ্রন্থটির লেখক দেকার্ত। কার্তেজীয় দ্বৈতবাদ বলা হয় ড্যাশ মতবাদকে? দেকার্তের মতবাদকে। মন ও দেহ দুটি স্বতন্ত্র ও বিরুদ্ধ ধর্ম বলেছেন দেকার্ত। দেহ ও মনের সম্পর্ক বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তা হলেন দেকার্ত। তারপর, দেহ ও মনের সমস্যা সম্পর্কে দেকার্ত ড্যাশ মতবাদের সমর্থক? উত্তর হবে মিথস্ক্রিয়াবাদ। দেকার্তের মতে দেহের সারধর্ম হল বিস্তৃতি। দেকার্তের মতে মনের সারধর্ম হল চেতনা। দেকার্তের মতে দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে পিনিয়াল গ্রন্থিতে। 40 নম্বর প্রশ্ন, দেহ অচেতন জড় যার সারধর্ম হল বিস্তৃতি বলেছেন দেকার্ত। ড্যাশের মতে দেহ ও মন পরস্পর বিরোধী দ্রব্য। ড্যাশের মতে দেহ ও মন পরস্পর বিরোধী দ্রব্য দেকার্তের। ড্যাশ মতে দেহ নিষ্ক্রিয়, মন সক্রিয় দেকার্তের মতে। ড্যাশ মতে দেহ যান্ত্রিক নিয়মের অধীন, মন উদ্দেশ্যের দ্বারা নিয়ন্ত্রিত দেকার্তের। তারপর, দেহ ও মনের সম্পর্ককে সহাবস্থানের সম্পর্ক, সাংগঠনিক ঐক্য বলেছেন দেকার্ত। ড্যাশের মতে মানুষের সমস্ত শরীরে পাশব প্রবণতা বা অ্যানিম্যাল স্পিরিট নামে এক প্রকার সূক্ষ্ম পদার্থ থাকে, একথা বলেছেন দেকার্ত। পিনিয়াল গ্রন্থির মাধ্যমে দেহ মনের সম্বন্ধ ব্যাখ্যা করেছেন দেকার্ত। দেহ মনের সমস্যা সম্পর্কে দেকার্তের মতবাদকে প্রকারগত ভ্রান্তি বলে আখ্যা দিয়েছেন গিলবার্ট রাইল। কনসেপ্ট অফ মাইন্ড গ্রন্থটির রচয়িতা হলেন রাইল। দেহ ও মনের সম্বন্ধ বিষয় সহচরবাদ এর প্রবর্তক হলেন স্পিনোজা। আজকের শেষ প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন, মানস দৈহিক সমান্তরালবাদ মতটির সমর্থক হলেন স্পিনোজা। দেখো, কিছুক্ষণের মধ্যে তোমাদের 50টি প্রশ্নের অ্যান্সার করে দেওয়া হলো। যা করাবো তার বাইরে একটি প্রশ্নও আসবে না। তাই বারবার বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে রাখো। তোমাদের সহযোগিতার জন্য এই চ্যানেলটি করা হয়েছে। তোমাদের যদি কোনো কোশ্চেন অজানা থাকে বা তোমরা কোন বই থেকে প্রশ্ন এবং উত্তর চাও আমাকে জানাবে, আমি তার যথার্থ উত্তর সহ ওই বইয়ের কোশ্চেনগুলো দেব। যাই হোক, যে সাতরা পাবলিকেশনের বই থেকে চেয়েছিলে তার অ্যান্সার এই অধ্যায় থেকেও দেওয়া হলো। এর পরবর্তী ভিডিওতে আমি বাকি প্রশ্নগুলোও নিয়ে আসব। ভয়ের কিছু নেই, তোমরা প্রচুর কোশ্চেন সলভ করো, এটাই কিন্তু তোমাদের ভালো রেজাল্ট করতে এগিয়ে নিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম।